আমার জীবন থেকে এই বছরে একটা দিন হারিয়ে যাবে, কিন্তু কিভাবে? এই জিনিসটা শুনতে অনেক অদ্ভুত মনে হলেও আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের কাছে আর মোটে অদ্ভুত মনে হবে না। ধরুন আপনারা এই বিশাল জাহাজে করে পুরো প্রশান্ত মহাসাগর আপনারা পাড়ি দিচ্ছেন এবং একদিন সকালে ঘুম থেকে উঠে শুনলেন আজকে বুধবার হওয়ার কথা ছিল, কিন্তু বুধবার না হয়ে গেছে বৃহস্পতিবার। তাহলে এই বুধবারটা গেল কোথায়? আমাদের জাহাজের ঠিক সামনের দিকে আর 10 কিলোমিটার অতিক্রম করলে আমরা ইন্টারন্যাশনাল ডেডলাইন পার করব, যেটা আন্তর্জাতিক তারিখরেখা বলা হয়। এবং এই ইন্টারন্যাশনাল ডেডলাইন প্রশান্ত মহাসাগরের ঠিক মাঝামাঝি একটা কাল্পনিক রেখা, যেটার এক পাশে হচ্ছে পশ্চিম দিক এবং অন্য পাশে হচ্ছে পূর্ব দিক, যেটা 180 ডিগ্রি দ্রাঘিমাংশ বরাবর গেছে। তো আমরা যেহেতু এখন পশ্চিমমুখী, সেহেতু আমরা এই পাশটাতে মানে তারিখ রেখার এই পাশটাতে হচ্ছে আমাদের আজকে 13 তারিখ বা 13ই মে 2026, আর ওই পাশটাতে হচ্ছে 14ই মে। তাহলে আমরা যখন এপার থেকে ওই পারে যখন পার হব তখন তাদের সাথে আমাদের তারিখ বা ক্যালেন্ডার মিলানোর জন্য আমাদের একটা দিন আমাদের স্কিপ করতে হবে। তার মানে আজকে রাত 12টার দিকে আমাদের 14 তারিখ হওয়ার কথা ছিল, সেটা না করে আমরা একটা দিন অ্যাডভান্স করে ওই পাশে যখন যাব তখন আমাদের 15 তারিখ হয়ে যাবে। তাহলে এই 14ই মে আমার জীবন থেকে পুরোপুরি হারিয়ে যাবে। এখন পুরো পৃথিবী 24 ঘন্টায় তার নিজ অক্ষে একবার ঘুরে। এজন্য আমাদের কোনো জায়গায় দেখা যায় যে সময়ের পার্থক্য অনেক বেশি হয়ে যায়। কিভাবে? যে বাংলাদেশে ধরেন সকাল এবং আমেরিকাতে ধরেন ঠিক একই সময় রাত। এই জন্য এই সমস্যা সমাধান করতে পুরো পৃথিবীকে 24টা টাইম জোনে ভাগ করা হয়েছে। কিন্তু কেউ যদি এই জাহাজ নিয়ে পুরো পৃথিবীকে একবার ঘুরে আসে, মানে এই জায়গা থেকে শুরু করে পুরো পৃথিবীটা একটা রাউন্ড দিয়ে ঠিক এই জায়গাতে আসে, তাহলে একটা বড় সমস্যা সৃষ্টি হবে। সেটা হচ্ছে তার একটা দিন অমিল হয়ে যাবে ক্যালেন্ডার থেকে। এবং এই সমস্যা সমাধান করতেই আন্তর্জাতিক তারিখ রেখাটা সৃষ্টি হয়েছে বা এটা তৈরি করেছে, যাতে এই তারিখ রেখা যখন পার হবে তখন যদি কেউ পশ্চিমমুখী পার হয় তাহলে তাকে একটা দিন স্কিপ করতে হবে বা একটা দিন তাকে অ্যাডভান্স করে সেই জিনিসটাকে তার জীবন থেকে হারিয়ে যাবে। এবং কেউ যদি পূর্বমুখী হয়, মানে ঠিক ওই পাশ থেকে আসে, তখন একটা দিন তার জীবনে রিপিট হবে, মানে তার ওই বছরে একটা দিন ডাবল হবে। এবং মজার বিষয়, কারো যদি সেই দিন বার্থডে থাকে বা জন্মদিন থাকে তাহলে তাকে ওই বছরে 2বার বার্থডে পালন করতে হবে। আপনাদেরকে যদি আর একটু বিস্তারিত বলতে যাই, পুরো পৃথিবীকে 360 ডিগ্রি ভাগে ভাগ করা হয়েছে এবং এটাকে যদি আমি 24 দিয়ে ভাগ করি তাহলে প্রতি 15 ডিগ্রির জন্য 1 ঘন্টা করে পরিবর্তন হবে। এখন কোনো জাহাজ যদি পশ্চিমমুখী হয়ে এই 15 ডিগ্রি অতিক্রম করে তাহলে শিপের টাইম বা জাহাজের টাইম 1 ঘন্টা করে কমাতে হয়, আর কেউ যদি পূর্বমুখী হয়ে পার হয় তাহলে 1 ঘন্টা করে বাড়াতে হয়। এর পেছনে কারণ হচ্ছে পৃথিবীটা পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষের উপর ঘুরে এবং পূর্ব দিকের যে দেশগুলো আছে সেগুলো দিনের আলো আগে দেখে এবং পশ্চিম দিকের দেশগুলো একটু পরে দেখে। এখন কোনো জাহাজ যদি আমেরিকা থেকে জাপানের দিকে রওনা হয় এবং আমরা যেহেতু পানামা থেকে এখন ইন্দোনেশিয়ার দিকে রওনা হয়েছি এবং পশ্চিমমুখী হয়ে পার হচ্ছি, তো এই ইন্টারন্যাশনাল ডেডলাইনটা যখন পার হব তখন আমাদের যেহেতু এই পাশটাতে একটা দিন আগে এবং ওই পাশে একটা দিন পরে, এই তারিখটা মেলানোর জন্য আমরা একটা দিন স্কিপ করে ফেলবো এবং আমরা এই জাহাজে যে কয়জন লোক আছি আমাদের এই 2026 সালে আমাদের 14ই মে জীবন থেকে হারিয়ে যাবে। কিন্তু ওই পাশ থেকে যদি আসতাম তাহলে এই তারিখটা আবার হয়তো আমাদের রিপিট হতো। এখন আমি যদি সংক্ষেপে আপনাদেরকে আবার বলে থাকি যে প্রশান্ত মহাসাগর যদি কেউ পার হয় এবং এই আন্তর্জাতিক তারিখ রেখা যদি পশ্চিমমুখী হয়ে পার হয় তাহলে তার জীবন থেকে একটা দিন হারিয়ে যাবে, এবং পূর্বমুখী হয়ে যদি পার হয় তাহলে তার জীবনে একটা দিন আবার রিপিট হবে। এখন কারো যদি আরও বেশি জানতে আগ্রহী হয় এই আন্তর্জাতিক তারিখ রেখা নিয়ে, কারণ জিনিসটা বড়ই অদ্ভুত এবং বেশ মজার, আপনারা গুগল করতে পারেন। আশা করি আপনারা আমার ভিডিওটা বুঝতে পেরেছেন। এই ধরনের ভিডিও আপনাদের আরও গল্প শুনতে আমার পেজ ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আমি সাথে ছিলাম ওয়াহিদ হাসান নয়ন অন দ্য সি পেজ থেকে। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।